মাদক যারা সেবন করে বা মাদক বিক্রেতা যারা আছে তারা নির্মূল হয়ে যাবে এমনটাও না। সো আমাদের ধাপে ধাপে এগুলোতে যেতে হবে। মূলত আপনারা যে উচ্ছেদ অভিযান যেটা দেখছেন এবং মাদকের বিরুদ্ধে যে অভিযান দেখছেন, এটা শুধুমাত্র একক কোনো কর্মসূচি না, এটার একটা ধারাবাহিকতা আছে। এটা একটা স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। মূলত আপনার শুধুমাত্র এইভাবে উচ্ছেদ করলে তো তারা চলে যাবে এমনটা না, বা মাদক আ যারা সেবন করে বা মাদক বিক্রেতা যারা আছে তারা নির্মূল হয়ে যাবে এমনটাও না। সো আমাদের ধাপে ধাপে এগুলোতে যেতে হবে এবং সামনে অনেক অনেক প্ল্যান আছে, সেগুলো একে একে বাস্তবায়িত হবে। এই ক্ষেত্রে আমার যারা স্টুডেন্ট আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, আ তাদের সহযোগিতা অনেক বেশি করে দরকার। তো সেই জায়গা থেকে বাধার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আ খুব একটা বেশি না। যেহেতু স্টুডেন্টের একটা বড় একটা আ এখানে সমর্থন আছে। কিন্তু কোথাও গিয়ে হয়তোবা রাজনৈতিক আ মতাদর্শের ভিন্নতা তো বলব না। কারণ আমি তো একদম ছাত্র শিবিরের কোর যে মতাদর্শ সেটার অনুসারিত না। তো সেই জায়গা থেকে অনেকে হয়তোবা শুধুমাত্র অন্য কোনো দল করে এজন্য হয়তোবা আমাকে ওই যে একটা কর্নার করা বা মাইনাস করা, সেই জায়গা থেকে হয়তোবা আদর্শিক দ্বন্দ্ব থেকে বা মতাদর্শের দ্বন্দ্ব থেকে তারা প্রতিনিয়ত বিরোধিতা করে যাচ্ছে। আমার কাছে এটা খুব একটা বেশি বড় ফ্যাক্টর না আপাতত। যেহেতু আমার সাথে দেশের মানুষ এবং আমার স্টুডেন্ট, যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছে, যারা আমার সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট সবাই আমার সাথে আছে। সো একটু বেশি চ্যালেঞ্জিং। কারণ এত বছর ধরে গড়ে ওঠা একটা সিন্ডিকেট, সেটা ২ দিনে আপনার ভেঙে দেওয়া, ইটস সো টাফ, বাট আ কোনো কিছু ইম্পসিবল না। একটু হয়তোবা ডিফিকাল্ট, বাট ইম্পসিবল না। আমরা পারবো, আশা করছি।